हेलो फ्रेंड्स मिनास किचेनर पक्ष थेके आपनादेर सबाइके जानाई वेलकाम। आज के आमि आपनादेर साथे একটা হেলদি রেসিপি শেয়ার করছি যেটা আমরা কিন্তু ডিনার বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারি। আর সেটা হলো সেদ্ধ ছোলা মাখা। ভীষণ হেলদি একটা রেসিপি। যখন দেখা যায় দুপুরবেলা আমরা হেভি কিছু খেয়ে ফেলি, তো রাত্রেবেলা অনেক সময় দেখা যায় কি হালকা পাতলা মানে লাইট যে ডিনারটা আমরা করতে পছন্দ করি। রুটি তো থাকেই, অনেক সময় দেখা যায় এই ধরনের চাটও কিন্তু খুব ভালো লাগে। আমি বিশেষ করে এরকম খেতে পছন্দ করি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা সাজিয়ে নিয়েছি। আর লাগছে এখানে মেইন যে ইনগ্রেডিয়েন্টস ছোলা, তো সেটাকে সেদ্ধ করে নিয়েছি। এর হাফ আমি ইউজ করব। এইবার এখানে যা নিয়েছি বলে দিচ্ছি। এখানে শসা কুচিয়ে নিয়েছি 4 কোনা করে, মানে ডাইস শেপ করে নিয়েছি। এর সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোর ভেতর থেকে দানাগুলো ফেলে দিয়ে টমেটোটা একইভাবেই কেটে নিয়েছি। ছোট একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, এটা পুরো অপশনাল, চাইলে স্কিপ করবেন। নিয়েছি ধনেপাতা কুচি, ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি এখানে কুচিয়ে, আর লেবু নিয়েছি 2 সাইডে ভাবে দিয়ে দিয়েছি, আর নিয়েছি তেঁতুলের কাঠ। এছাড়া লাগছে ভাজা মশলা, আর লাগছে বিট নুন। এই যে ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু আগেই দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওর আই বাটন ক্লিক করলে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেব। এবার একটা পাত্র নিয়েছি, প্রথমে এখানে নিয়ে নিচ্ছি যে ছোলা সেদ্ধ করে রেখেছি তার হাফ, জাস্ট এই হাফই ইউজ করব। একজনের মতোই আমি এখানে দেখাচ্ছি। তো এখান থেকে নিয়েছি কাঁচা লঙ্কা আমার নিজের টেস্ট অনুযায়ী, নিয়েছি পেঁয়াজ পুরোটাই দিয়ে দেবো এখানে। সেই সাথে দিয়ে দেবো ধনেপাতা, তবে ধনেপাতা কিছুটা রেখে দেবো, মানে পুরো মাখানো হয়ে গেলে উপর থেকে গার্নিশিং প্লাস উপর থেকে একটু দিয়ে খেতেও ভালো লাগে, সেই জন্য রেখে দেওয়া হবে। আর আলু আর টমেটো পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো শসা কুচিটাও পুরোটা দেবো না, কিছুটা রাখবো, উপর থেকে দেব। আর উপর থেকে মাখানোর পরে দিয়ে খেতে ভালো লাগে, সেই জন্য একটু করে রেখে দিচ্ছি। এর সাথে দিচ্ছি ভাজা মশলা, এটা সম্পূর্ণ নিজের টেস্ট অনুযায়ী নুন আর মশলাটা ইউজ করবেন। দিয়ে দিচ্ছি বিট নুন। আমি এখানে কোনো সাদা নুন ইউজ করছি না, যে কোনো চাটে বিট নুনটা ভীষণ ভালো যায়, তো আপনারা চাইলে সাদা নুন ইউজ করতে পারবেন। এরপরে একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এই চাটগুলো যা হয় একটু করে মিক্স করতে হয়, আর টেস্ট করা লাগে যে ঠিক হয়েছে কিনা। আর যেহেতু আমার নিজের জন্য করছি, তো আমি আমার নিজের পছন্দ মতোই কিন্তু এখানে মশলা নুন ইউজ করে নিচ্ছি। তো উপর থেকে আরেকটু মশলা নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ এবং লেবুর রস, দুটোই ইউজ করব, এতে করে টেস্টটা ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে কোনো একটা স্কিপ করতে পারবেন, যেটা আপনাদের পছন্দ না সেটা। তো আমি তেঁতুলের কাঠটা এখানে দিয়ে এবার খুব ভালো করে মিক্স করছি। যেহেতু এটা সেদ্ধ ছোলা, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা সবাই জানি ছোলাতে কিন্তু হাই প্রোটিন থাকে। এর সাথে যেগুলো আমি স্যালাড হিসাবে ইউজ করেছি এগুলো সবগুলোই উপকারী, তো আপনারা চাইলে এর সাথে গাজরও দিতে পারবেন। এবার ভালো করে মিক্স করে নেওয়ার পরে লাস্টে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, এখানে দিয়ে তারপরে আবারও মিক্স করে নিচ্ছি। এই যে লেবুর রসটা লাস্টে দিয়ে দিলাম, এতে করে কিন্তু লেবুর যে ফ্লেভার বা স্মেল এটা ভীষণ ভালো থাকবে, খেতেও টেস্ট লাগে। তো আমার মাখানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি যেটা করছি, উপর থেকে কয়েকটা শসা কুচি এভাবে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল আমার সেদ্ধ ছোলার রেসিপি। এটা ভীষণ হেলদি, আপনারা চাইলে এটা রাত্রে বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে ইউজ করতে পারবেন। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।